এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যারাক্টার সিটি হিস্ট্রি অনার্সের সাজেশন দিয়ে দিচ্ছি। অ্যান্ড তোমাদের ইংলিশ প্লাস বাংলা ভার্সানে এই দুটো ভার্সানে রয়েছে। ইংলিশ ভার্সানটা একটুখানি নিচেই পাবে। আমি ইউজুয়ালি হচ্ছে কি যে প্রশ্নগুলো দিই বেসিক্যালি তার মধ্যে থেকেই পরীক্ষাতে প্রশ্ন পড়ে, ওর বাইরে আর পড়ে না। অ্যান্ড আমি খুবই কম যতগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক ততগুলোই দিই। ওর বাইরে বেসিক্যালি আর পড়ে না। তোমাদেরও হয়তো পড়বে না কালকে। এই যে প্রশ্নগুলো রাখছি দেন সেগুলো একটুখানি দেখেছো। প্রথমে 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে কি এইটা বিশাল ইম্পর্টেন্ট, যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলোই বেশি করে পড়ো, তাহলে কিন্তু সেখান থেকেও তুমি পেয়ে যেতে পারো। সবার সংস্কৃতির বৈশিষ্ট্য, তারপরের পরের প্রশ্ন 5 মার্কসের আজীবক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। নেক্সট হচ্ছে কি মেগালিথ ও মাইক্রোলিথ সম্পর্কে টিকা লেখো বা নবপ্রস্তর বিপ্লব। তারপরে আসতে হচ্ছে কি হরপ্পার ধর্ম ও নগর পরিকল্পনার সম্পর্কে টিকা লেখো। এই যে চারটে প্রশ্ন তোমাদের এখানটায় দেওয়া রয়েছে, এখানটার একটা এক্সট্রা প্রশ্ন হরপ্পার ধর্ম আর নগর পরিকল্পনা একসাথে রয়েছে, আর এই নবপ্রস্তাব বিপ্লব। এই চারটে প্রশ্ন করে গেলেও তুমি কিন্তু বেসিক্যালি এখান থেকে তিনটে লিখতে হয় 5 মার্কসের, তিনটে হয়তো কমন পেয়ে যাবে। এক্সট্রা হিসেবে আমি আরও কয়েকটা প্রশ্ন বলছি, যেমন হিস্ট্রি, ইতিহাসের মধ্যে পার্থক্য, দেন ঋক বৈদিক যুগ সমাজে নারীর অবস্থান, বা ভারতীয় ইতিহাসে উপাদান হিসেবে প্রশস্তির গুরুত্ব লেখো, বা দেশীয় ও বৈদিক সাহিত্যের গুরুত্ব ও পার্থক্য লেখো। তো এই চারটে প্রশ্ন আগে করে নেবে, যদি কপাল ভালো থাকে তাহলে দেখবে এই চারটে প্রশ্নের মধ্যে থেকে তোমার তিনটে 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। দেন এটা হয়ে গেলে দেন এইগুলো করো, এর বাইরের কোনো প্রশ্ন করার দরকার নেই। এগুলো করলে হয়ে যাবে 5 মার্কসের জন্য। এবার যারা ইংলিশ ভার্সন একটুখানি দেখে নাও, এখান থেকে ইংলিশ ভার্সন দিয়ে রেখে দিয়েছি আমি। এবার আসছে হচ্ছে কি তোমাদের 20 মার্কসের জন্য। 20 মার্কসের কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। 20 মার্কসের আমি বেসিক্যালি পরীক্ষাতে 6টা প্রশ্ন আসে, আমি 6টায় রেখেছি, এবং ইংলিশ ভার্সন একটুখানি নিচেই আছে, তোমরা যারা ইংলিশ ভার্সন দেখে নিতে পারো। তো 20 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা এবারের জন্য, প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। এবার এখানটায় তোমাদেরকে ঘুরিয়ে লিপি ও মুদ্রার গুরুত্ব ঘুরে ফিরে কিন্তু দিতে পারে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার ভারতের হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ লেখো। নেক্সট হচ্ছে কি মগধদের সাম্রাজ্যের উত্থানে পশ্চাতে ভৌগোলিক অর্থনৈতিক কারণ আলোচনা করো। যারা একদম প্রিপারেশন খারাপ, তোমরা এই প্রথম তিনটে প্রশ্ন করে যেও। তোমাদের বেসিক্যালি 20 মার্কসের তিনটে প্রশ্ন লিখতে হয়, তো এই প্রথম তিনটে করে যাবে খুব ভালো করে, দেখবে হয়তো তুমি তিনটে পেয়ে গেছো। এবং তারপরে আরও তিনটে প্রশ্ন রেখেছি, মধ্যপ্রস্তর যুগে গুহা শিল্প সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহে আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্ধনের কথা লেখো। নেক্সট হচ্ছে কি তোমার এই প্রশ্নটা একটুখানি ইম্পর্টেন্ট, ওই তিনটে করার পরে এই প্রশ্নটা করবে, দেন বাদ বাকি তারপরে 4 আর 5 করবে। কৃষি উন্নতিতে বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্তি হয়েছিল তুমি কি মনে করো? অথবা দিয়ে দিতে পারে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণ লেখো। যেটা ইংলিশ ভার্সন এখানটায় দিয়ে দিয়েছি ইংলিশ ভার্সন, এবং সাথে কিন্তু স্টার মার্ক করাও রয়েছে। স্টার মার্ক করা প্রশ্নগুলো একটুখানি আগে করবে, দেন তারপরে অন্য প্রশ্নগুলো। ঠিক আছে? সো থ্যাংক ইউ।